গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো মঙ্গলবার, আর সকাল সকাল এই যে এত কিছু রান্না হচ্ছে, এগুলো একটাও আমি করিনি, সব মা করছে। আর মা যখন এই রান্নাগুলো করছিল সকালে উঠে, তখন আমি বিন্দাস ঘুমাচ্ছিলাম। মা বলেই দিয়েছিল তোকে উঠতে হবে না, আমি সব রান্না বান্না করে নেব। তো এইখানে মা রান্নাগুলো করেছিল, তো আমি আগের দিন মাকে বলে রেখেছিলাম যে তোমরা ভিডিওটা করে রেখো যখন রান্না করো, কারণ আমার তো আর ভিডিও করা হবে না, আমি ঘুমাবো। তো স্বাগতম যেহেতু সকাল 8টা 8:30টার মধ্যে অফিস চলে যায়, সেই জন্য মা একদম সকাল সকাল উঠে পড়েছিল, রান্নাগুলো করছিল। প্রথমে এখানে একটা শাকের ছ্যাঁচড়া করছিল, সব রকম সবজি দিয়ে শাকের ছ্যাঁচড়া হচ্ছিল মাছের মাথা দিয়ে। মা আসা মানেই তো শাক খাওয়া আমাদের শুরু হয়ে যায়। তো এর আগেও বলেছি শাক আমরা খেতে ভালোবাসি, কিন্তু এই অত টাইম থাকে না অফিস কাছারির দিনে যে অতক্ষণ বসে বসে শাকগুলোকে বাছবো। তো সেই জন্য মা এখন আসার পরে আবার শাক খাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে মা মাছের শাক ছ্যাঁচড়া বানিয়েছিল, মাছের ঝাল করেছিল, থোড় ভাজা করেছিল, আরও কিছু কিছু রান্না করেছিল, যেমন হচ্ছে আমাদের জন্য আলাদা করে মাছ ভেজেছিল, কিন্তু স্বাগতম যেহেতু মাছ ভাজা নিয়ে যাবে না, তাই জন্য ওকে ডিমের অমলেট করে পাঠিয়ে দিয়েছিল। আর মনে হয় ডালও করেছিল। তো এখানে মা সব রান্না বান্না সকালবেলা শেষ করে দুই বাবাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট মানে চা ফার্স্টে দিয়ে দিয়েছিল, আর স্বাগতমকেও সকালের ব্রেকফাস্ট করে দিয়েছিল। তারপরে ওর লাঞ্চ বক্স প্যাক ট্যাক করে ও অফিস বেরিয়ে গেছিলো। ও অফিস যাওয়ার সময় যদিও আমি উঠে পড়েছিলাম, কিন্তু আমাকে আর কোনো কাজ করতে হয়নি। তো এখন আমি বেরিয়ে পড়েছি আমার বাবার সাথে। রাত পোহালেই তো জামাই ষষ্ঠী, তাই জন্য আজকে আমরা যাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর বুধবার হচ্ছে জামাই ষষ্ঠী। তো মঙ্গলবার এখানে এই যে বাঙালি মাছের দোকানটা আছে, ওখানে নতুন মাছের একদম স্টক আসে, মানে পুরো ফ্রেশ মাছ আসে মঙ্গলবার। সেই জন্য বাবা বলেছিল মঙ্গলবার গিয়েই বাজারটা করবে, নিজে দেখে শুনে বাজার করবে। তো এখন বাবা আর মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। যেতে যেতে ডিসাইড করছি যে কি কেনা হবে, কি রান্না হবে, এইসবই ডিসাইড হচ্ছে। কাল রাত্রেই যদিও মা বাবা দুজনেই প্ল্যান করে রেখে দিয়েছি কি কেনাকাটি, মানে কি রান্না বান্না হবে সেই সব। তো এখন ওই জন্য বাবা আমাকে বলে দিচ্ছে যে কি কি মাছ কিনতে হবে বা কি মাংস কিনতে হবে এইগুলো। মাটনটাও আমরা একটা বাঙালি দোকানে এখানে আছে মাই চিকেন অ্যান্ড মোর বলে, সেখান থেকে মাটনটা আনাচ্ছি। আর এইবারে এখন যাচ্ছি মাছ, চিংড়ি, চিকেন এইসব জিনিসগুলো কিনতে। কাঁকড়াটাও কেনার ইচ্ছে ছিল, কিন্তু এখানে না কাঁকড়াটা আবার নীল রঙের যে ব্লু ক্র্যাবগুলো হয় সেইগুলো পাওয়া যায়, তো সেটা তো শরীরের জন্য ভালো না। তো সেই জন্য আমরা কাঁকড়াটা নিচ্ছি না, বাকি সব মাছগুলো নিচ্ছি। তো আগে যাই দোকানে গিয়ে দেখি কী সব মাছ আছে না আছে, কেননা অলরেডি এখন 9:45 মতো বাজে, আর এখানে 8টা থেকেই এত ভিড় হয়ে যায় মাছের দোকানে। তো সেই জন্যই আমরা ভাবছিলাম যে ভালো ভালো মাছ আদৌ থাকবে কিনা। আগের দিন তো বাবারা যখন গিয়েছিল ভালো ভালো মাছগুলো শেষ হয়ে গেছিলো। তো আজকেও এসে দেখছিলাম মোটামুটি মাছ ছিল। তো আমরা সব রকম মাছ দেখে যেটা ভাবলাম, লাস্টে আমরা ভেটকি নেব ঠিক করলাম। আর ভেটকিটা বেশ বড়, মানে পুরো ভেটকি এখানে নিতে হয়, যেটাই নিতে হয় গোটা ভেটকি নিতে হয়। তো আমরা সেই জন্য একটা গোটা ভেটকি নিয়েছি, যেটা মনে হয় 1.5 কেজি মতো ওজনের ছিল। ওটা দিয়ে জাস্ট ভেটকির একটা ব্যাটার ফ্রাই হবে, তো ওটাই আর কি ফিলে করে নিয়ে নেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা নিয়েছি একটু বড় টাইগার প্রন, যেটার জন্য মালাইকারি হবে। তো এইসব মাছই নেওয়া হয়েছে, যেহেতু স্বাগতম খুব একটা মাছ প্রিয় মানুষ নয়। পমফ্রেট খেতে ও খুব ভালোবাসে, কিন্তু পমফ্রেটটা আমরা আর পেলাম না, মানে ভালো পমফ্রেট ছিল না। তো সেই জন্য আমাদের এইগুলোই কেনা হলো। এই যে এখানে ভেটকিটাকে ওরা ফিলে করছে ভালো করে, খুব সুন্দর করে সব মাছ নেওয়া হয়ে গেছে। এবারে যাচ্ছি মাংসের দোকানে চিকেন কিনতে, কেননা চিকেনও হবে। তো সেই জন্য আমরা এখানে চিকেনও নিতে চলে এসেছি। এখানে বাবা বলে দিচ্ছে পিস কিভাবে করতে হবে না করতে হবে, সেই রকমভাবেই কেটে দিয়েছে। তো মাছ মাংস এইসব কেনা কমপ্লিট। এবারে আমরা গেছি সবজির বাজারে। সবজির বাজারেও সবজি কিনবো, আর কিনবো কিছু ফল, কেন ফল সবজি এইগুলো কিনে রেখে দিলে মায়ের তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। তো সবজি ফল সব কিছু কিনে নেওয়ার পরে বাবার কিছু মুদি দোকানেরও বাজার করা ছিল, সেগুলোও করলাম। করে টোরে এখন যাচ্ছি বাড়ি। বেশ অনেকটা টাইমই কেটে গেল, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো মোটামুটি বাজার করতে লেগে গেল। এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়েই আমাকে আগে অফিসের কাজে বসতে হবে, কেননা প্রচুর কাজ রয়েছে, আর আমি বুঝতে পারিনি বাজার করতে এতক্ষণ লেগে যাবে।
আমি ভেবেছি কয়েকটাই হয়তো জিনিস কিনতে হবে। তো যাই হোক, আগেই যাই, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে কাজে বসবো। তো এখন মা আছে বলে আমাকে তো আর রান্নার ঘরের কোনো চাপই নিতে হচ্ছে না। আর অন্য দিন হলে তো আমাকে নিজেই নিজের ব্রেকফাস্টটা বানিয়ে বসতে হয়। আজকে যেরকম মা আসতেই হাতের কাছেই দেখি ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিল, বললো তুই খেয়ে আগে কাজ করতে বস। তো আমি এখানে খাবার নিয়ে নিয়েছি, চলো এবারে খেতে খেতে কাজ করি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে সবাই একটু রেস্ট নিল, আর আমি বসে বসে অফিসের কাজ করছিলাম। আর এখন বাজে 4:30। আমি মাকে নিয়ে একটু বেরিয়েছি। আসলে ফোনটা হারিয়ে যাওয়ার পর থেকে আমরা অনলাইনে সিম কার্ডটা ব্লক করার অনেক চেষ্টা করলাম, কিন্তু সিম কার্ডটা কিছুতেই ব্লক হচ্ছে না। তো স্বাগতম আগের দিন স্টোরে গেছিলো, তো ওকে বললো যে যার সিম কার্ড তাকেই আসতে হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা এখন অফলাইনেই করে নেবো, তাই জন্য ভাবছি, কারণ অনলাইনে যখন এত প্রবলেম হচ্ছে, ওনারা অনলাইনে বললেন যে আপনারা অফলাইন যে কোনো নিয়ার বাই স্টোরে যান, সেখানে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। দেখে নিয়েছি আমি গুগল ম্যাপে অলরেডি নিয়ারেস্ট আমাদের এখানে কোন স্টোর আছে, তো সেটার জন্যই এখন যাচ্ছি। আর কাজটা করতে মোটামুটি খুব একটা বেশি টাইম তো লাগার কথা নয়, তো সেই জন্যই তাও একটু হাতে টাইম নিয়েই বেরোলাম, কেননা যদি আবার বেশি টাইম লেগে যায়। আমি অফিসের একটু ব্রেক নিয়ে এসেছি, এবারে দেখা যাক যে কতটা টাইম লাগে। তো দেখো এখানে চলে এসেছি আমরা। দুটো স্টোর পাশাপাশি ছিল, এয়ারটেল আর ভোডাফোনের। তো আমরা তো ভোডাফোন ভিআই স্টোরেই যাচ্ছি এখন। আর সত্যি বলতে জাস্ট 15 মিনিটের মধ্যে কাজটা শেষ হয়ে গেল। কোনো খুব একটা ডকুমেন্টেরও প্রয়োজন পড়লো না, জাস্ট একটা বায়োমেট্রিক, মায়ের ফিঙ্গারপ্রিন্ট দরকার পড়লো, মায়ের ফটো নিল, আর জাস্ট দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, অ্যান্ড অল দ্য প্রসিডিউরস ওয়াজ ডান। তো সেই জন্যই আমি ভাবলাম অনলাইনে থেকে কেন আমরা এতবার করছিলাম, তার থেকেই অফলাইনে চলে এলেই ভালো হতো। অনেক তাড়াতাড়ি মানে বিনা ঝঞ্ঝাটে কাজটা শেষ হয়ে গেল। তো এখন বাড়ি চলে এসেছি, আমি এখন আবার বসবো অফিসের কাজে। রাত বাজে এখন 9:30 মতো। এখানে আমি আলুর পুর বানাচ্ছি। আজকে বানাবো একটু আলুর পরোটা, তাই জন্য আগেই স্টাফিংটা বানিয়ে নিয়েছি। আর মা এখানে আটা ময়দা মিক্স করে ডোটা বানিয়ে দিয়েছে। এখন বসে বসে আমরা পরোটা ভাজছি। তো চলো, আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার, আলুর পরোটা। আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দিও এবং লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব শিগগিরই। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।